বিএনপিকে নিয়ে ভারতের সমস্যাটা কোথায়? বাংলাদেশে বিরোধী দল বিএনপি সাম্প্রতিক অতীতে তাদের ভারত বিরোধিতার পুরনো লাইন ত্যাগ করার নানা ইঙ্গিত দিলেও ভারতের দিক থেকে তেমন সদর্থক কোনো সাড়া পায়নি। ফলে ৩০শে ডিসেম্বরের নির্বাচনের পর বিএনপি আবার ভারত বিরোধিতার দিকে ঝুঁকতে পারে বলেও আভাস মিলেছে। ইতিমধ্যেই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশিদের হত্যার বিরুদ্ধেও তারা সরব হয়েছে। কিন্তু বিএনপি নেতাদের চেষ্টা সত্ত্বেও কেন তারা শেষ পর্যন্ত ভারতকে একেবারেই পাশে পায়নি? বস্তুত বাংলাদেশে এবারের সাধারণ নির্বাচনের বেশ কয়েক মাস আগে থেকেই বিএনপি নেতারা যেভাবে দিল্লি সফর করেছিলেন ও নানা ধরনের ফিলার পাঠাচ্ছিলেন, তাতে এটা পরিষ্কার ছিল যে তারা ভারতের সাথে সম্পর্ক নতুন করে শুরু করতে চান। গত বছর ভারতে এসে বিএনপি নেতারা দেখা করেছিলেন মূলত ক্ষমতাসীন বিজেপির বেশ কয়েকজন প্রভাবশালী নেতা এবং দিল্লির বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের প্রতিনিধিদের সাথে। তারা অনেকেই বলেছেন, নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগকে খোলাখুলি সমর্থন না করে ভারত অন্তত একটা নিরপেক্ষতা বজায় রাখুক। বস্তুত সেটাই ছিল দিল্লির কাছে বিএনপির অনুরোধ। সম্ভবত সে কারণেই তিস্তা চুক্তির মতো ইস্যুকেও তারা নির্বাচনে একেবারেই ব্যবহার করেনি। কিন্তু শেষ পর্যন্ত ভারতের ভূমিকায় এমন কিছু দেখা যায়নি যা বিএনপিকে বিন্দুমাত্র খুশি করতে পারে। ভারতে এসে বিএনপির প্রতিনিধিরা যাদের সাথে দেখা করেছিলেন তাদের মধ্যে অন্যতম বিজেপির পলিসি রিসার্চ সেলের সিনিয়র সদস্য অনির্বাণ গাঙ্গুলি। ডক্টর গাঙ্গুলির মতে জামায়াতের সাথে বিএনপির সম্পর্কই আসলে এই সমস্যার মূলে। তিনি বিবিসিকে বলেন, কথাটা হলো বিএনপি তাদের ভারত বিরোধী অবস্থান বদলাবে কি বদলাবে না সেটা কিন্তু গৌণ। তিনি বলেন, প্রধান ব্যাপারটা হলো জামাতের সঙ্গে তাদের সম্পর্ক তারা আগে পরিষ্কার করুক, ওটা নিয়ে তারা লুকোচুরি খেলেই যাচ্ছে, বাকি সবই অন্য কথা। বিএনপি কি ভাবলো না ভাবলো তাতে ভারতের বিশেষ কিছু এসেও যায় না, কিন্তু যে রাজাকারদের বিএনপি আজীবন তোষামত করে এসেছে তাদের প্রতি অবস্থান পরিষ্কার না করলেও ভারতেরও যে বিএনপির সঙ্গে সম্পর্ক রাখা সম্ভব নয় এটা তো বুঝতে হবে। বিএনপির নেতারা প্রায়ই ভারতের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে পরামর্শ দিয়ে থাকেন, বাংলাদেশে তাদের সব ডিম একটাই ঝুড়িতে রাখাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। তার জবাবে অনির্বাণ গাঙ্গুলি কটাক্ষ করে এমন কথা বলেছেন যারা নিজে তাদের মুখে অন্তত এ ধরনের কথা মানায় না। ভারতের সাবেক পররাষ্ট্র সচিব মুস্কুন্দু দুবে ঢাকাতেও ভারতীয় হাইকমিশনার হিসেবে বহু বছর দায়িত্ব পালন করেছেন। তিনিও বিবিসিকে বলেছিলেন, বিএনপির এ ধরনের আউটরিচ কিন্তু নতুন কিছু নয়, গত ৫-১০ বছর ধরেই তারা এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের ভেতর তাদের হয়ে যারা লবিং করতে পারেন বলে বিএনপির ধারণা, তাদের সঙ্গে এসে দলের নেতারা দেখাও করছেন। কিন্তু সমস্যা হলো মানুষ তো মুখের কথা নয়, বরং পুরনো অভিজ্ঞতার ভিত্তিতেই চলে। আমরা কি করে ভুলি খালেদা জিয়ার আমলে দুদেশের সম্পর্ক একেবারে থমকে গিয়েছিল। তিনি আরও জানাচ্ছেন, ভারতের নিরাপত্তা সংস্থাগুলোর বদ্ধমূল ধারণা চট্টগ্রাম বন্দর দিয়ে বিএনপি আমলের যে 10 ট্রাক অস্ত্র পাচার করার চেষ্টা হয়েছিল তাতে আইএসআই তথা পাকিস্তান সরকারের প্রত্যক্ষ যোগসাজশ ছিল। তবু ঘটনা হলো ঠিক 6.25 বছর আগে বিএনপি নেত্রী খালেদা জিয়া যখন তার শেষ ভারত সফরে এসেছিলেন তখন দিল্লিও বলেছিল, অতীতে যা হওয়ার হয়ে গেছে, দুপক্ষের কেউই আর গাড়ির রিয়ার ভিউ মিররে তাকাবে না, অর্থাৎ পেছনে না ফিরে এগোতে চাইবে সামনের দিকেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিনের ওই মন্তব্য অবশ্য অর্থহীন প্রতিপন্ন হয়ে যায় কয়েক মাসের ভেতরেই, যখন রাষ্ট্রপতি হিসাবে প্রণব মুখার্জির প্রথম ঢাকা সফরে খালেদা জিয়া তার সঙ্গে দেখা করতে অস্বীকার করেন। তখন থেকেই বিএনপির সাথে ভারতের সম্পর্কে আবার অস্বস্তি শুরু, যাতে ছোঁয়া ফেলতে শুরু করে তিক্ত ইতিহাস। ঢাকার ভারতীয় দূতাবাসে বহু বছর কাজ করে আসা নিরাপত্তা বিশ্লেষক শান্তনু মুখার্জির কথায়, প্রথম সমস্যা হলো বিএনপির পাকিস্তানপন্থী ভূমিকা। ভারতের চেয়ে তারা যে পাকিস্তানের অনেক বেশি ঘনিষ্ঠ সেটা তো সহজেই বোঝা যায়। তাছাড়া খালেদা জিয়ার আমলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে আসামের আলফা কিংবা মণিপুর, নাগাল্যান্ডের জঙ্গিরাও বাংলাদেশে আশ্রয় প্রশ্রয় পেয়েছে বলে ভারতের কাছে প্রমাণ আছে, আর সেটাও ছিল আমাদের জন্য খুবই বিপজ্জনক। সাম্প্রতিক নির্বাচনে জামায়াতে ইসলামী এবং কামাল হোসেনের দলের সাথে বিএনপির গার্ড ছড়াও ভারত ভালোভাবে নেয়নি, সে কথাও বলেছিলেন শান্তনু মুখার্জি। দেখুন, কামাল হোসেনের মতো স্বাধীনতার পক্ষের শক্তি ভারতের বন্ধুকেও যেভাবে বিএনপি জোটে টানলো এবং তিনি এরকম ঘুরিয়ে জামায়াতের হাত ধরলেন, সেটাতেও ভারত খুবই হতাশ হয়েছে। পরে তিনি হয়তো জামায়াতের সঙ্গে সব ধরনের সম্পর্ক অস্বীকারও করেছেন, তবে ততক্ষণে যা ক্ষতি তা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, পলিটিক্যাল কনভেনিয়েন্স বা রাজনীতির স্বার্থে এসব হয়তো চলে, কিন্তু ভারতের সার্বভৌমত্ব বা নিরাপত্তার নিরিখে আমি তো বলবো বিএনপির পাশে না দাঁড়িয়ে ভারত একেবারেই ঠিক করেছে, বলেছেন শান্তনু
মুখার্জি। দিল্লিতে অনেকেই আবার মনে করেন বিএনপির নেতৃত্বে যতদিন তারেক রহমান আছেন ততক্ষণ ভারতের পক্ষে কিছুতেই দলটিকে বিশ্বাস করা সম্ভব নয়। রাজধানীর নামী থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের সিনিয়র ফেলো সমৃতি পট্টনায়ক এই প্রসঙ্গে বলেন, আপত্তিটা ঠিক তারেক রহমানকে নিয়ে নয়, বরং আইএসআই ও জামায়াতের সাথে তার কথিত যোগসাজশ নিয়ে। 2001 সালে কিন্তু ভারত তারেকের সঙ্গে এঙ্গেজমেন্ট চেয়েছিল, কিন্তু তাতে তখন সাড়া মেলেনি। এখনও ভারত ও তারেক রহমান দুদিক থেকেই পরস্পরের প্রতি একটা সন্দেহ ও অবিশ্বাস রয়ে গেছে। আর বিএনপিও যতক্ষণ না ক্ষমতায় এসে প্রমাণ করতে পারছে যে তাদের ভারত বিরোধী অবস্থান সত্যি পাল্টে গেছে, ততক্ষণ সেটা থাকবে বলেও আমার বিশ্বাস, জানাচ্ছেন ডক্টর পট্টনায়ক। রাজনৈতিক নেতা হিসেবে তারেক রহমান যে এখনও ভারতের আস্থা অর্জন করতে পারেননি, সেই ইঙ্গিত ছিল বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলির কথাতেও। ডক্টর গাঙ্গুলি বলেছিলেন, তারেক রহমান নেতা হিসেবে এখনো পর্যন্ত নিজেকে প্রমাণ করতে পারলেন কোথায়? তিনি তো তার নিজের দলের ভেতরের ব্যাপার স্যাপারই সামাল দিতে পারছেন না। মুচকুন্দ দুবে আবার বলেছিলেন, বিএনপি ও ভারতের মধ্যকার সম্পর্কে একটা মানসিকতার সমস্যাও রয়ে গেছে। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, তার ঘনিষ্ঠ বন্ধু ও খালেদা জিয়ার আমলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী রিয়াজ রহমান পর্যন্ত শেখ হাসিনার সবশেষ ভারত সফরের পর ঢাকায় পত্রিকায় নিবন্ধ লিখে মন্তব্য করেছিলেন, ওই সফরে ভারতেরই সব সুবিধা হয়ে গেল, যেন বাংলাদেশ সরকারের কাজই হওয়া উচিত ভারতের অসুবিধা করা, যেমনটা পাকিস্তান চায়। আর বিএনপির এই ধরনের মনোভাব না পাল্টালেও তাদের প্রতি ভারতের দৃষ্টিভঙ্গিও কখনোই বদলাবে না বলেই দুবে সহ দিল্লির অনেক বিশেষজ্ঞরা এ ধারণা করেন। ভিউয়ার্স বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। ভিডিওটি সম্পর্কিত আপনাদের মতামতগুলি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমাদের পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।